রূপবতী চাঁদের মতো। আমার পরিবারের দিকে তুই যদি হাত বাড়াস তোর হাত আমি কেটে রেখে দেব। রূপবতী, তুমি খুব সাহসী একটা মেয়ে। আমরা তো বুঝতেই পারিনি তুমি আমাদের পরিবারকে রক্ষা করেছো। অশুভ শক্তির জয় কখনোই হতে পারে না। কোনো একটা উপায় তো আছেই ওকে আটকানোর। আমি রক্তে স্নান করে আরো শক্তিশালী হয়ে ফিরে আসছি। আমার হাত থেকে আর কেউ বাঁচতে পারবে না। রাক্ষসী এই রেখা কখনোই পেরোতে পারবে না। এই তরোয়ারের শক্তি তাকে আটকে রাখবে চিরতরে। আমায় ছেড়ে দাও। এই রাজপ্রাসাদের চারদিকে এরকম হলুদ রঙের রেখা কেন? কেউ ওই হলুদ রেখার বাইরে যাবে না, গেলেই কিন্তু বিপদ হবে। কেউ কিন্তু যাবে না। এই কাজবার করবা বই। আমি একদিনে 10 থালা ভাত খাই, 30টা রুটি খাই, আমায় ওই রাক্ষসী কিছুই করতে পারবে না। আর আমি যেখানে ইচ্ছা সেখানেই থাকবো। এই বেশি সাহস দেখিও না। ভিতরে আসো, ভিতরে আসো। মাসি ভেতরে চলে আসুন, যখন তখন বিপদ ঘটতে পারে। ওখানে বিপদ আছে, ভেতরে চলে এসো মাসি। মাসি, ওরা আমার মাসিকে আঘাত করেছে। আমি এখানে চুপ করে দাঁড়াবো না। দেবাংশু, কথা শোনো। তুমি ওই দাগের বাইরে যেও না। ওটা ওই রাক্ষসীর ছলনা। দেবাংশু, আমি এখানে, ওইটা আমি নই। তুই বাইরে যাস না। কি এটা মাসি নয়? দেবাংশুকে ছেড়ে দাও রাক্ষসী, ছেড়ে দাও। আমাকে যেতে দাও। দম আটকে আসছে, আমায় বাঁচাও কেউ। এই গঙ্গা জল আমি ছড়িয়ে দেব। দেখ, আমি ভেতরে না ঢুকেই কত বড় সর্বনাশ করে দিলাম দেবাংশু। রাক্ষসী তো ওই আস্তরণ ভেঙে দিয়েছে। এবার তো ও ভিতরে ঢুকে যাবে। এই দেখো, আমি ভিতরে ঢুকে পড়েছি। এই গুরুদেব তোমার পদ্ধতি আমায় আটকাতে পারলো না। তোমার মাথা থেকে তো খুব রক্ত বের হচ্ছে। বাহ, কি সুন্দর রাজপ্রাসাদ। কিন্তু খুব দুঃখ হচ্ছে, এই রাজপ্রাসাদটা আমার হাতেই তো শেষ হবে। গুরুদেব, এবার আপনাদের কি হবে? কাকে আগে শেষ করব বলুন? আমি জানি রাক্ষসী একটা ক্ষতি করবেই, কিন্তু আমি কিছু হতে দেব না, কিছুতেই না। রূপবতী, আমাদের বাঁচাও, কিছু একটা করো। তুই কিছু করতে পারবি না। টিটকে যদি বাবা